সম্মেলন নিয়ে উক্তিগুলো প্রায়শই ধর্মীয় ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক জাগরণ এবং আধুনিক সময়ের চ্যালেঞ্জ নিয়ে হয়, যেখানে স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বদের শক্তি, জাগরণ ও উঠে দাঁড়াও এর মতো বাণী অনুপ্রেরণা যোগায়। আবার সাম্প্রতিককালে কিছু সম্মেলনের বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে সমালোচনাও হয়, যা ধর্মীয় সম্মেলনের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমরা সকলে সিংহ হৃদয় হও, ভয় পেও না, কোনো কিছুতেই থেমে থেকো না, তোমরাই আমার সন্তান। সনাতন ধর্ম মানে শাশ্বত ধর্ম, যা সকল মানুষের জন্য প্রযোজ্য, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। এটি সম্মেলনের মূল ভিত্তি। হিন্দু সম্মেলনগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়েরও মিলন ক্ষেত্র। আমাদের লক্ষ্য হলো হিন্দু ধর্মীয় মূল্যবোধকে টিকিয়ে রাখা এবং সমাজের সকল স্তরে তার প্রসার ঘটানো। হিন্দু সম্মেলন হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় সমাবেশ, যা সাধারণত ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনার, ঐক্য প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধ প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন দ্বারা আয়োজিত হয়। সম্প্রতি 18 জানুয়ারি 2026-এ আমাদের বক্রেশ্বরের তাঁতিপাড়ার সুপারমার্কেটে সামাজিক সংহতি, সাংস্কৃতিক সচেতনতা ও হিন্দু ঐক্যের প্রসারের লক্ষ্যে এক বিরাট হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের লক্ষ্য হলো হিন্দু সমাজের মধ্যে সংহতি ও বন্ধন দৃঢ় করা, সনাতন ধর্মীয় ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে জাগরণ বৃদ্ধি করা, সমসাময়িক প্রেক্ষাপটে হিন্দুদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা। হিন্দু মহাসভার মতো সংগঠনগুলো এমন সম্মেলন আয়োজন করত, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়ও গুরুত্বপূর্ণ ছিল। হিন্দু ধর্মীয় চিন্তাধারা বা সনাতন ধর্ম, যা মানব ধর্ম, বিশ্বধর্ম নামেও পরিচিত, হাজার হাজার বছর ধরে তা আমাদের ভারতভূষিতে সমৃদ্ধ ও বিকশিত হয়েছে। এই সংস্কৃতির চিন্তাধারা একটি চিরন্তর বৈজ্ঞানিক সত্য হওয়ায় সকল মানুষ ও প্রাণীর জন্য সুখ, শক্তি ও মঙ্গল বয়ে আনতে সক্ষম। বিগত 1000 বছর ধরে বিভিন্ন বাহ্যিক আক্রমণ, পাশ্চাত্য ধারণার ঝড় ইত্যাদি কারণে হিন্দু সমাজে দুর্বলতা এসেছে। আজ একটি ঐশ্বরিক লক্ষণ দৃশ্যমান হচ্ছে যে ভারতের এই হিন্দু চিন্তাধারা জীবনশৈলীর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি সনাতনীর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের দুর্বলতা, দোষ, ত্রুটি দূর করা, বহিরাগত ধারণার প্রভাব থেকে নিজেদের মুক্ত করা এবং আজকের সময়ের সাথে প্রাসঙ্গিক শাশ্বত হিন্দু দর্শনকে বিশ্বের সম্মুখে করার কাজটি প্রত্যেক হিন্দুদেরই করতে হবে। আসুন আমরা সকলে রূপান্তরের এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রতিটি ধর্মই সকল মানুষকে একই লক্ষ্যে পৌঁছানোর পথ দেখায় এবং হিন্দু ধর্মের মূল বার্তা হলো বিভিন্ন ধর্মীয় মতাদর্শের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, যা বিভেদ নয় বরং ঐক্য ও ভ্রাতৃত্বের কথা বলে এবং ধর্মীয় গোঁড়ামির বিনাশ চায়।